গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজ হচ্ছে সানডে আর এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 4:45 বাজে। তো আমি এখানে প্রচুর কাপড়গুলো মেলে দিচ্ছি। আজ সারাদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদার, একটু রোদ নেই। দুপুরবেলা একটুখানি রোদ উঠেছিল 1 ঘন্টার মতো, তখন কিছু কাপড় শুকিয়েছে, কিছু কিছু শুকিয়েছে, ভেজাও রয়েছে অনেক কাপড়। তো এগুলো আমি এখানে মেলে দিয়েছি। তো আজ আমি তোমাদের সাথে আমার ইভিনিং যে কাজকর্ম সেগুলো শেয়ার করবো। বিকেলবেলা আমি যেভাবে আমার দিনগুলো কাটিয়ে থাকি। তো দেখো, কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে এলাম ঘর ঝাড় দিতে। তো এভাবে সব ঘরগুলো আমি ছাড় দিয়ে নেব। আর ঘরে দেখো ধুলো ধুলো হয়ে রয়েছে, কারণ টাইলসের ঘর এমনিতেই অনেক ধুলো ধুলো, মানে একটু ধুলো হলেই ভালোভাবে দেখা যায়। তো ভালো করে পরিষ্কার না করলে অনেক খারাপ লাগে দেখতে। তাই একটা একটা করে সব ঘরগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর অনেক দিন ধরে ঘর থেকে বের হই না, পুজো হওয়ার পর থেকে। আর ঘর থেকে আগে আমি মাসে একবার হলেও বের হতাম, ঘুরতে যেতাম। কারণ ঘরে সারাটা দিন ঘরের মধ্যে একদম ভালো লাগে না, একা একা। তো এখন কি আর করা যাবে, পুজোর জন্য একটুকু স্যাক্রিফাইস তো করতেই হবে, তাহলে না হলে আর মা হলাম কিসের জন্য। তো এখানে ঘর ঝাড় দিয়ে চলে যাব আমি ছাদে। তোমাদের দাদাভাই যাচ্ছিল ছাদ থেকে খাবার আনতে, তো আমি ভাবলাম আমিও যাই, ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছি। তাই আমিও গেলাম ছাদে, একটু হাওয়া বাতাস খেয়ে আসবো। তো দেখো, ছাদে চলে এলাম। আর আজকে ওয়েদারটা দারুণ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার, খুবই ভালো লাগে আমার। বিকেল টাইমে তো আরও ভালো লাগে দেখতে। আর কাল রাত থেকে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, সারাটা সকাল ছিল, রাত থেকে সকাল 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আর এখন মেঘলা মেঘলা ওয়েদার। আর এখানে দেখো পানি জমে আছে, মনে হয়েছে একটা পুকুর মতো হয়ে গেছে। আর এখানে কয়েকটা হাঁস দেখো খেলা করছে। এই দৃশ্যগুলো আমার দেখতে খুবই ভালো লাগে। এখান পুকুর হয়ে গেছে, এখান মাঠ নানি। কি সুন্দর 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 লাগে। হইতে হইতে একটা ট্রাইপডও আনিয়া দিন না, অত কষ্ট করি। একটা কিছু গাছ দিয়ে আইলে ভিডিও দেখানো গেল, কি উদাসী হয়ে বসে। এখন বাজে হচ্ছে 7:30
করে ঝেড়ে ঝুড়ে নেব। আর সামনে তো আসছে পহেলা বৈশাখ, তো তার আগেও একটু ঘরদোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো পহেলা বৈশাখ উপলক্ষে তোমাদের কি প্ল্যান আছে আমাকে একটু বলো তো। আমার তো অনেক ইচ্ছা আছে একটু ঘুরতে যাওয়ার, কিন্তু পুজোসোনাকে রেখে আমি কী করে যাব সেটাই ভাবছি। আবার ভাবছি পুজোসোনাকে আমার মায়ের কাছে রেখেও যেতে পারবো, মানে ভালো করে ওকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে রেখে যাব। 1 ঘন্টা 1.5 ঘন্টার ভেতরে চলে আসলেই হবে। এতটুকু সময় অন্তত না খেয়ে মানে থাকতে পারবে ভালো করে খাইয়ে দিলে। তো দেখা যাক কি করি। আর পয়লা বৈশাখেও যদি না ঘুরতে পারি তাহলে ভাল লাগে বলো? সারা দিন তো বাসার মধ্যেই থাকি, তো একটুখানি ঘুরলে মনটাও ভালো থাকে। এগুলো থাকবে, এগুলো কাল কাচতে দিতে হবে। আর একটুখানি চুলটাও ঠিকঠাক করে নিই। হয়ে গেল, চলো এবার চলে যাই রান্নাঘরে, চাটা করে নিই। চলো। এই গ্যাসে আগুন ধরানো একটা অনেক বড় যুদ্ধ। সবসময় গ্যাস লাইটও হাতের কাছে থাকে না, তো এখন আছে কাগজ দিয়ে এরমভাবে ধরিয়ে নিই। তো চলো ঝটপট চাটা করে নিই। তো লিকার চা যথারীতি চিনি ছাড়া লিকার চা খাই আমি। তো লিকার চা খেতে খেতে অনেক দিন ধরে বিরক্ত লাগছিল, এখন ইচ্ছে করছিল একটু ডিফারেন্ট কিছু খাবো, মানে ইচ্ছে করছিল একটু কফি খাবো, কিন্তু তোমাদের দাদাভাইকে বলতে বলতে আমি শেষ। ও আর এনে দিচ্ছে না আমাকে। তো যাই হোক, এখন লিকার চাই খাই, কি আর করা। তো দেখো চাটা নিয়ে চলে এলাম আমার রুমে। পুচুসোনা আছে সামনের রুমে, নিচে ওকে পাটি পেতে শুইয়ে রেখে এসেছি, ঠাম্মিও আছে ওর। আর এখন চাটা খেয়ে নিই। এই বিস্কিটটা দেখো, পটাটা বিস্কিট আমার খুবই পছন্দের, একটু ঝাল ঝাল বিস্কিট, কম, এটা চিপসের মতো বেশি মনে হয়। তো এটা খাচ্ছি। আর চলো চাটা এনজয় করি, পরে কথা হচ্ছে। তো দেখো এবার চলে এলাম, এখানে বেসিনে ঠাকুরের বাসনগুলো রয়েছে, তো ভালো করে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। সন্ধেবেলায় এই কাজ আমি করি, মানে আমার শাশুড়ি মা এসে ঠাকুরকে দিয়ে এখানে বাসনগুলো রেখে যায়, আর আমি বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে আসি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত 8টা, আর আমার যা যা কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট। এখন একটুখানি ফ্রি হলাম। সারাদিনে যত সময় পুজোসোনা সজাগ থাকে, নিজের জন্য একটুও টাইম বের করতে পারি না। আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে এলাম। চাটা খেতে গিয়ে আমার জিভটা পুড়ে গেল আজকে, চাটা গরম ছিল আর খেতে গিয়ে জিভটা জ্বলে গেল। তো এখন ফ্যান চালিয়ে বসেছি, একটুখানি ঠান্ডা হই। আর এমনিতে সারাটা দিন মেঘলা মেঘলা করে রয়েছে, আর আসার আগেই যা শুরু হয়েছে। আর কারেন্টও মানে ভোল্টেজটা একটু উঠানামা করছিল কয়েকদিন যাবৎ, এখন আবার ঠিক করে দিয়ে গেছে দেখলাম, তো এখন ঠিক আছে। ওদিকে পুজোসোনার সামনে আছে, আমি এখন যাব একটুখানি বসে বসে সিরিয়াল দেখবো, আর কি করবো, আর কিছু। আবার চলে আসলাম অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে। এখন বাজে হচ্ছে 9:37। আর আগে দেখলে তো আমি ঠাকুরের বাসনগুলো মেজে আমি পুজোসোনার কাছে গিয়েছিলাম। পুজোসোনা ঘুমিয়েছিল, তো এখন আবার উঠে গেছে, ওর ঠাম্মির সাথে খেলছে, আর ওদিকে সিরিয়াল চলছে, সিরিয়াল দেখছেন। আর আমিও ছিলাম এতক্ষণ, ভিডিওটা এডিট করছিলাম। আর আমরা যারা নতুন জানোই তো, ভিডিও এডিট করতে অনেকটা টাইম লেগে যায়, প্রায় 2-3 ঘন্টা। আর এখানে ভিডিও এডিট করতে করতে ঘুম চলে আসছিল। এখন যদি কেউ আমাকে বলতো যে আমি পুজোসোনাকে রাখবো, তুমি ঘুমাও, আমার থেকে বেশি খুশি আর সব থেকে সুখী মানুষ আর কেউ হতে পারতো না। কিন্তু না, পুজোসোনা আমার কাছে থাকলে, আমার চোখের আড়াল হলেও আমার তেমন একটা ভালো লাগে না, সবসময় আমার কাছে রাখতেই আমার ভালো লাগে। তো এবার রান্নাবান্না তো কিছু নেই, দুপুরে যা ছিল তা দিয়েই হয়ে যাবে। আর শুধু ভাত বসাতে হবে, সেটা 10:30 নাগাদ বসিয়ে দিলেই হবে। আর খেতে খেতে তো তোমাদের দাদা ভাই, আমার বর আসবে 11:30টার দিকে, তখন খাওয়া দাওয়া হবে।
আর ঘুমোতে ঘুমোতে সেই 2-3টে বেজে যাবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখন চলে এলাম খেতে। এখন বাজে রাত 11:30। আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দুপুরে কি রান্না হয়েছিল। দেখুন সয়াবিন দিয়ে, আর এটা হচ্ছে ডাল, আর এটা কাঁচকলা বাটা। তো ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে। তোমরাও একদিন কাঁচকলা বেটে, কাঁচকলা কাঁচা লঙ্কা বেটে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমি তো মনে হচ্ছিল পুরো ভাত এটুকু দিয়েই খেয়ে নেব। তো এখানে আমি আর তোমার দাদা ভাই বসেছি খেতে, আর আমার শাশুড়ি মা একটু পরে খাবে, পুজোসোনাকে রেখেছেন উনি। তো আমি খেয়ে দিয়ে পুজোসোনাকে রাখবো। বারোটা 10। তো এখনো ঘুমায়নি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি আর তোমাদের দাদা ভাই আমরা খেয়ে নিয়েছি দুপুরের যা ছিল, সেগুলোই। আর গরমও করিনি, জাস্ট ভাতটা রান্না করা হয়েছে। গরম গরম ভাতের সাথে সব কিছু ঠান্ডাই খেয়ে নিয়েছি। আর শাশুড়ি মা তো কি কি তো এখন তো খেলা করছে, একটুখানি ঘুমিয়েছিল 10 মিনিটের মতো, আবার উঠে গেছে। দেখো কি তাকাচ্ছে, দেখো মোবাইলের দিকে। কি দেখো, কি দেখো বাবা, কি দেখো তুমি? তো দেখো এখানে পুজোসোনা এখনো ঘুমাচ্ছে না। রাত 12:30 বাজে, এখনো ওর চোখে ঘুম নেই। তো এখানে এভাবে শোবো না, মশারিটা টানাবো এখনই। মশারি টানিয়ে শোবো, না হলে কি মশা, এত মশা যে মশারি টানিয়ে মশারির ভিতরে ঢুকেও মশা মারি। এই অবস্থা। কিন্তু এখন তো মশারিটা টানাতেই হবে, কি আর করা। অল আউট তো জ্বালাতে পারবো না, অল আউট জ্বালালে আমার মাথা ব্যথা করে। তো দেখো মশারিটা টানিয়ে আমরা শুয়ে পড়বো পুজোসোনাকে ঘুম পাড়িয়ে। তো এখন পুজোসোনাকে ওর বাবা ঘুম পাড়াচ্ছে, আর আমি দেখো এখানে নেল পলিশ পরছি। তো রাতে ইচ্ছে হলো নেল পলিশ কালারটা একটু চেঞ্জ করি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।